1922 সালের ঠান্ডা একটি রাত। জার্মানির গ্রামাঞ্চলের চারপাশে শুধু তুষার আর অন্ধকার। দূরে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে একটি পুরনো ফার্ম হাউস, যার নাম হিন্টারকাইফেক। কিন্তু সেই রাতের পর এই বাড়ির ভেতরে যা পাওয়া গিয়েছিল তা শোনার পর আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। ঘটনার এক সপ্তাহ আগে ঘরের মালিক এন্ড্রিয়াস প্রতিবেশীর কাছে এক অদ্ভুত কথা বলেছিলেন। গতরাতে আমি তুষারের উপর কিছু পায়ের চিহ্ন দেখেছি। এগুলো আমাদের ঘরের দিকে এসেছে, কিন্তু ফিরে যায়নি। এমনকি ঘরের ছাদ থেকে অদ্ভুত শব্দ আসে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। কাজের মেয়েটিও ভয়ে চাকরি ছেড়ে চলে গিয়েছে। যাওয়ার আগে বলেছিল এই বাড়িতে কিছু একটা লুকিয়ে আছে। জার্মানির হিন্টারকাইফেক হলো ছোট একটি কৃষকদের গ্রাম, যেখানে প্রায় অনেকগুলো ফ্যামিলি বাস করত। কিন্তু আমাদের দেশের মতো তাদের ঘরগুলো এত কাছাকাছি বানানো হয় না। এই গ্রামেরই একটি ছোট ফ্যামিলি হলো গ্রোভার ফ্যামিলি। এই ঘরে থাকতেন এন্ড্রিয়াস এবং ওনার ওয়াইফ কেসিলিয়া এবং তাদের মেয়ে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার হাজব্যান্ড কিছু বছর আগেই মারা যান। ভিক্টোরিয়ার ছোট দুই সন্তানও এই ফ্যামিলিতেই থাকতো। তাদের পরিবারকে সেখানে প্রায় সবাই চিনত। অন্য সকল ফ্যামিলির মতোই তারাও ঘুম থেকে উঠেই তাদের ফার্মের কাজ কাম শুরু করে দিত। কেউ গরুর দেখাশোনা করত, কেউ ফসলের দেখাশোনা করত, আর কেউ বাইরে কাজ করত। সকলেই তাদের কাজে ব্যস্ত থাকার কারণে ঘরের কাজ কেউই করার সময় পেত না। তাই তারা ঘরের কাজের জন্য একজন কাজের মেয়ে রেখেছিল। সবকিছুই খুব ভালোই চলছিল, যত সময় না মার্চ মাসের ঠান্ডা তাদের পরিবারের উপর কালো ছায়া নিয়ে আসে। কৃষক পরিবাররা সবসময় তাদের ঘরের পাশে একটি বার্ন হাউস বানিয়ে রাখে। তাদের বার্ন হাউসটি ছিল তাদের ঘরের পাশেই বানানো। এই বার্ন হাউসের কথা কেন বলছি সেটা আপনি ভিডিওর শেষেই বুঝতে পারবেন। বার্ন হাউস হলো এমন একটি জায়গা যেখানে ফার্মিংয়ের জন্য অনেক ধরনের জিনিস রাখা থাকে। এছাড়াও গরু ছাগলের খাবারও সেখানেই রাখা হয়। ঘটনা শুরু হয় 1921 সালের শেষ দিক থেকেই। গ্রোভার ফ্যামিলিতে সকলেই দিনের বেলা কাজ করার জন্য বাইরে চলে যায়। ঘরে কাজের মেয়ে ছাড়া অন্য কেউই থাকতো না। তাই ঘটনা শুরু হয় কাজের মেয়েকে দিয়েই। কাজের মেয়েটির নাম ছিল মারিয়া। তিনি একদিন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। তখনই তিনি ঘরের এক কোণা থেকে ফিসফিস করে কিছু আওয়াজ শুনতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন কোনো পোকামাকড়ের আওয়াজ হবে, কিন্তু কয়েকদিন যেতেই আওয়াজের তীব্রতা যেন বেড়ে গেল। সেদিন তিনি প্রথমবারের মতো বুঝতে পারল এটা কোনো পোকার আওয়াজ না। তিনি আওয়াজটিকে ফলো করলেন এবং একটি দেয়ালের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন, যেন আওয়াজটি এই দেয়ালের ভেতর থেকেই আসছিল। তিনি ভালো করে শোনার পর বুঝতে পারলেন আওয়াজটা দেওয়ালের ভেতর থেকেই আসছে, যেন কেউ কিছু ফিসফিস করে বলছে। মারিয়া প্রথমবারের মতো ভয় পেয়ে যায়, কিন্তু তিনি একথা কাউকে জানান না, কারণ সে ভেবেছিল জিনিসটা হয়তো ঠিক হয়ে যাবে। এছাড়াও একথা কেউ বিশ্বাসও করবে না। কিছুদিন যেতেই আওয়াজটা যেন ঘরের অন্য জায়গাগুলো থেকেও শোনা যেতে লাগলো। মারিয়া শুনতে পায় পাশের রুমের ভেতর থেকে আওয়াজটা আসছে। তিনি সাহস করে রুমের ভেতরে গিয়েও দেখার চেষ্টা করে, কিন্তু কাউকে খুঁজে পায় না। কয়েকদিন এরকম চলার পর মারিয়া সব কথা গ্রোভার ফ্যামিলিকে জানিয়ে দেয়। গ্রোভার ফ্যামিলি এগুলো বিশ্বাস করতে চায় না। উল্টো মারিয়াকে বলে তুমি হয়তো রাতের বেলা ভালো করে ঘুমাও না। এগুলো বলে মারিয়াকে চুপ করিয়ে দেয় গ্রোভার ফ্যামিলি। সেদিন রাতে মারিয়া মন খারাপ করে ঘুমাতে চলে যায়। ঘুম আসার আগ মুহূর্তে তিনি শুনতে পায় কিছু একটা ছাদের উপর হাঁটছে আর ফিসফিস করে কি যেন বলছে। তখনকার সময় সিমেন্ট দিয়ে ঢালাই করা ছাদ থাকতো না, বরং টিনের চালের নিচে কাঠ দিয়ে ছাদ বানানো হতো, যেখানে সামান্য কিছু জায়গা থাকতো জিনিসপত্র রাখার। মারিয়া সেই রাত অনেক কষ্ট করে পার করে এবং সকাল হতেই তার সব জিনিসপত্র গুছিয়ে গ্রোভার ফ্যামিলিকে বলে সে আর কাজ করবে না। গ্রোভার ফ্যামিলি জানতে চায় কেন সে চলে যেতে চাচ্ছে। তখন মারিয়া বলে এই ঘরে কিছু তো একটা লুকিয়ে আছে, তাই আমি এখানে আর কাজ করব না। মারিয়া চলে যাওয়ার পর তারা মারিয়ার কমতি বুঝতে শুরু করে। এমন এক অবস্থা তৈরি হয় তারা ঘরের কাজের জন্য 6 মাস কোনো কাজের মেয়েকেই খুঁজে পায় না। এই 6 মাসে তাদের সাথে ঘটে যায় অনেক কিছু। মারিয়া চলে যাওয়ার কিছুদিন পরই এন্ড্রিয়াসও ধীরে ধীরে সেই শব্দগুলো শুনতে শুরু করে। প্রায় 1 মাস কেটে যায়, কিন্তু এন্ড্রিয়াস কাউকে কিছুই জানায় না। আরও কিছুদিন যাওয়ার পর এন্ড্রিয়াস লক্ষ্য করলো ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকে, আর কিছু জিনিস তো খুঁজেও পাওয়া যায় না। যেহেতু তারা কৃষক পরিবার ছিল, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের সামনের রুম থেকে চাবি নিয়ে যে যার কাজে চলে যেত। এই চাবির গুচ্ছই ছিল একমাত্র জিনিস যেটা সবাই প্রত্যেকদিন ব্যবহার করত। কিন্তু একদিন সকালে তারা যখন কাজে যাওয়ার জন্য চাবি নিতে গেল, তখন দেখতে পেল চাবির গুচ্ছটাই নেই। তারা একে অন্যকে ডাকা শুরু করলো এবং সবাই যখন একসাথে হলো তখন কেউই বলতে পারলো না চাবিগুলো আসলে গেল কোথায়। তখন এন্ড্রিয়াস সবার প্রথম বলা শুরু করলো, তোমরা কি ঘরের মধ্যে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছো, যেমন কোনো শব্দ বা জিনিসপত্রের হারিয়ে যাওয়া? তখন আস্তে আস্তে সবাই মুখ খুলতে শুরু করে। সবাই বলে তারাও ঘরের মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন কেউ একজন ফিসফিস করে কথা বলে। এমনকি মাঝে মাঝে ছাদের মধ্যে কারো হাঁটা চলার আওয়াজও পাওয়া যায়। তারপর কিছুদিন যেতেই তারা একটি নতুন কাজের মেয়েকে খুঁজে পায়, কিন্তু কে জানতো এই কাজের মেয়ে এই ঘর থেকে আর কোনোদিনই বের হতে পারবে না। 25 মার্চ 1922 নতুন কাজের মেয়েটির প্রথম দিন ছিল সেই ঘরে, কিন্তু একই সাথে তার শেষ দিনও ছিল।
হয়তো তিনি জানতেন না এই বাড়িতে তার প্রথম রাতটাই হবে শেষ রাত। ঘটনার কয়েকদিন আগে এন্ড্রিয়াস তার প্রতিবেশী লরেঞ্জের সাথে এই বিষয়গুলো আলোচনা করে। সবকিছু শোনার পর লরেঞ্জ বলে, এগুলো তো পুলিশকে জানালে তারা এগুলো বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমাকে কিছু এক্সট্রা হাতিয়ার দিতে পারবো যেটা দিয়ে তুমি একটু হলেও সুরক্ষিত থাকবে। তখন এন্ড্রিয়াস বলে, না, আমার হাতিয়ার লাগবে না, আমার কাছে অলরেডি এক্সট্রা হাতিয়ার রয়েছে। তখন ছিল সেখানে ঠান্ডার সিজন। মার্চ মাস পড়তেই সব দিকে যেন তুষার ভরে যায়। ঘটনার আগের দিন সকালে যখন ভিক্টোরিয়া ঘুম থেকে উঠলো তখন দেখতে পেল জঙ্গলের দিক থেকে একজনের পায়ের ছাপ ঘরের দিকে এসেছে, কিন্তু ঘর থেকে আর ফিরে যায়নি। এটা দেখে ভয়ে ভিক্টোরিয়া সবাইকে ডেকে নিয়ে আসে। তারপর সবাই পায়ের ছাপ কোথা থেকে শুরু হয়েছে সেটা দেখার জন্য জঙ্গলের দিকে যায়, কিন্তু তারা আরও বেশি ভয় পেয়ে যায় যখন দেখতে পেল পায়ের ছাপগুলো খালি একটা জায়গা থেকে শুরু হয়েছে, যার আশেপাশে আর কোনো পায়ের ছাপই নেই। এই কথাগুলো এন্ড্রিয়াস তার প্রতিবেশী লরেঞ্জকে জানায়, আর সেদিনের মতো বাড়ি চলে যায়। ঘটনার দিন রাতে সবার প্রথম কাজের মেয়েটি বার্ন হাউসের ভেতরে যায়, কিন্তু সে জানতো না কেউ একজন সেখানে বসে আছে তাকে মারার জন্য। মেয়েটি ভেতরে যেতেই তার মাথার মধ্যে কুদাল দিয়ে আঘাত করা হয়। কয়েকবার আঘাত করার পর মেয়েটি সেখানেই মারা যায়। তাকে লুকানোর জন্য উপরে ঘাস বিছিয়ে দেওয়া হয়। তারপর একের পর এক ঘরের সদস্য বার্ন হাউসের মধ্যে যেতে শুরু করে, আর যখনই তারা যায় তখনই একইভাবে সবাইকে মারা হয়। 4 জন সদস্যকে একইভাবে মারা হয়, বাকি 2 জন ঘর থেকে বের হয় না, তাই তাদেরকে ঘরের ভেতরে গিয়ে মারা হয়। পরের দিন গ্রোভার পরিবার বাজারে যায়নি, শিশুরা স্কুলে যায়নি, কয়েকদিন ধরে কেউ তাদের দেখেনি। প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে ফার্মে আসে। তারা গোয়াল ঘরে ঢুকে একে একে দেখতে পায় ভীতিকর দৃশ্য। খড়ের নিচে পড়ে আছে এন্ড্রিয়াস, কাসিলিয়া, ভিক্টোরিয়া আর কাজের মেয়ের লাশ। মাথায় ভূতা অস্ত্রের আঘাত। বাড়ির ভেতরে পাওয়া যায় ভিক্টোরিয়ার 2 মেয়ের লাশ। সবচেয়ে শীতল করে দেওয়া বিষয় হলো হত্যার পর কেউ কয়েকদিন ধরে এই ঘরে থেকেছে। গোয়াল ঘরে বাঁধা গরুর দুধও খেয়েছে, এমনকি রান্নাঘরে খাবারও বানিয়ে খেয়েছে। পুলিশ প্রথমে ভাবলো হয়তো ডাকাতি হয়েছে, কিন্তু কিছুই চুরি হয়নি। কেউ বলে এটা পারিবারিক শত্রুতা, কেউ বলে মানসিক রোগী বা গৃহহীন কেউ এই কাজটি করেছে। কিন্তু পুলিশ অনেক তদন্ত করার পরেও কোনো রহস্য ফাঁস করতে পারেনি। এমনকি আজ পর্যন্তও কেউ জানে না এই হত্যাগুলো করেছে কে। 1923 সালে ধ্বংস করে দেওয়া হয় সেই ফার্ম হাউসটি, কিন্তু ঘটনার তদন্ত তখনও আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি। 1999 সালে নতুন প্রযুক্তি দিয়ে ডিএনএ পরীক্ষা করা হয়েছিল, কিন্তু আফসোস কিছুই পাওয়া যায়নি। 100 বছর পেরিয়ে গেছে, কিন্তু জার্মানির সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের আসল খুনিকে কেউ জানে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।